where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হ্যাপি জোন। তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আজকে আমরা যাচ্ছি হলো মানালিতে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কাশ্মীর, সেখান থেকে আমরা যেতে পারিনি। জানোই তোমরা সবাই কেন যেতে পারছি না, সেটা খুবই দুর্ভাগ্যজনক যা হয়েছে কাশ্মীরে এবার। আর আমরা এখনো ট্রেনটা ক্যান্সেল করিনি, আমরা জম্মু তাওয়াইতেই যাচ্ছি। 13151 জম্মু তাওয়াইয়ে যাব। আমরা এখন জালান্ধরে গিয়ে নামবো, সেখান থেকে বাই কার বা বাস যেটাই হবে সেটা করে আমরা অমৃতসর যাব। অমৃতসরে গোল্ডেন টেম্পল দেখবো, তারপরে আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করবো মানালির উদ্দেশ্যে। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল রিয়াজ হ্যাপি জোন। এই হলো আমাদের ট্রেন, এখনো ট্রেনের দরজাটা খোলেনি, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে সবাই দেখতে পাচ্ছ তোমরা, এই বৌদি, বাচ্চাগুলো। এইবার আমার সাথে এসছে আমার ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, এটা আমার বান্টি। ওর নাম মধুমিতা, আমরা বান্টি বলে ডাকি, সরি। এই যে প্রিন্স, সজলদা আমাদের ছাড়তে এসছে, আর দাদা দাঁড়িয়ে রয়েছে। এই যে বাবি, জল ভরে নিয়ে আসার কাজ দিয়েছি ওকে আমরা। সো আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখন যে যার সিটে বসে রয়েছে। ট্রেন ছাড়বে ঠিক 11টা 45-এ, যার জন্য আমরা এখন ওয়েট করছি। আমরা বাড়ি থেকে সবাই লাঞ্চ নিয়ে এসেছি, ট্রেনে লাঞ্চটা করব। ট্রেনটা একটু ছাড়লেই আমরা লাঞ্চটা করব। এখানে সবাই আমরা বসে রয়েছি, দাঁড়ান দেখাই। এই যে সবাই বসে রয়েছি, দাদা বসে রয়েছে, সজলদা রয়েছে। সজলদা সি অফ করতে এসছে অ্যাকচুয়ালি আমাদের। আর দেখা যাক, আরো ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করব। দাদা আর বাবিদার সিটটা একটু দূরে পড়েছে, আর আমাদের 6টা সিট একসাথে পড়েছে। এখানে সব পুচকে পাচকা গুলো বসে রয়েছে। এটা হলো আমাদের মেম্বার বান্ডিয়া। সবাই মিলে ট্যুরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। যদি আমাদের কাশ্মীরটা হতো আরো ভালো লাগতো, যাই হোক, যেটা হলো না হলো না, যাবো একবার নিশ্চয়ই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. গুড ইভিনিং, আমরা এখন বিকালবেলা লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছি। এই এখন শুয়ে আছি সব। এখন আমরা যাচ্ছি, শুয়ে জার্নি এনজয় করছি। ভিউটা বাইরে খুব সুন্দর, শুয়ে শুয়ে বেশ এনজয় করতে করতে যাচ্ছি। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers
Trees whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the আমরা এখন রাতে ডিনার করছি। ডিনারে বান্ধবী বানিয়ে নিয়ে এসছে পরোটা, শুকনো আলুর দম, কাকু পাঠিয়েছে হচ্ছে দরবেশ, সঙ্গে ট্রেনওয়ালা পড়োশি দাদা আমাদের দিয়েছে একটা লেবু। সবাই এখন বসে খাচ্ছি। থ্যাঙ্কস টু বান্ধবী। শুকনো আলুর দম আর পরোটা। এই, বলে শুকনো বৌদি, না না ফুলে ফুলে আছো। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে ট্রেনে। আমরা উঠে এখন সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করবো। চা কফি খেলাম সদ্য। হ্যাঁ সত্যি, চারিদিকে সুন্দর পুদিনা পাতার চাষ। এই দুটোর জন্য তোলা যাচ্ছে বল। যখন মাঠ ঘাট আসবে তখন দেখবি নিয়ে গেছে। এই দেখো এগুলো একটা সোসাইটি, এগুলো একটা সোসাইটি, বাংলা টাইপের। দুপুরে আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে ডাবল আন্ডা বিরিয়ানি, এটা লখনৌ থেকে আমরা নিলাম। এখানে আমাদের স্যালাড কাটছে, লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। আর বৌদি আর বান্টি গেছিল পাশের কামরায় ঝগড়া দেখতে, কিন্তু মজা পেলাম না। ওখানে কিছু হচ্ছিলই না। তা কি দেখলি ওখানে? ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে এলাম। দেখি সব বসে আছে, আমরা বোকা হয়ে চলে এলাম। লোকে ঝগড়া দেখতে খুব ভালো লাগলো। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট হচ্ছে না, ট্রেনটা দাঁড়িয়ে আছে, তুই যাই ভাবলাম না কিছু। বিগত অনেকক্ষণ ধরে ট্রেনটা এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আধ ঘন্টা হতে চললো। আমরা এখন সবাই লাঞ্চ করব। লাঞ্চের পরে আবার সবার সাথে দেখা হবে। আমরা এখন সবাই ট্রেনে বসে রয়েছি। এটা আমাদের দ্বিতীয় দিন। জম্মু তাওয়াই ট্রেনটা এমনিতে সব ভালো, ব্যাপারটা হচ্ছে একটাই জিনিস খুব খারাপ, যে এটা অনেকটা লং জার্নি। প্রত্যেক স্টেশনে ছোট হোক বড় হোক দাঁড়াচ্ছে, সেটা টাইমের মেনটেন নেই এখনো অব্দি। মানে এটা কতদূর দাঁড়াচ্ছে, সেই মানে কতক্ষণ কোন স্টেশনে হল্ট করছে সেটা মানে টাইমিং এর হিসাবে চলছে। এবার দেখা যাক। কিন্তু ট্রেনের খাবার নিয়ে যা অভিজ্ঞতা হলো আজকে, তা বলার মতন না। সত্যি আমরা কেউ ট্রেনে খাবার খেতে পারিনি, এতটাই বাজে ছিল। ট্রেনের খাবারটা রিভিউ এমনি ট্রেনের যদি বলো যে ক্লিনিং ওকে, তারপর যা বলছি স্টাফদের বিহেভিয়ার ওকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু খাওয়ার একদম 10-এর মধ্যে 0। ওই যে বৌদিরও এক রিভিউ, 10-এর মধ্যে 0 আমরা। সত্যি খাওয়া দাওয়া মানে দুপুরবেলা আমরা কেমন মানে বাইরের থেকেও যে কিছু খাবো সেরকম উপায় হয়নি, ভাবলাম ট্রেনের থেকে খাবো এই ভেবে আমরা ট্রেনে অর্ডার দিয়েছিলাম। ট্রেনে অর্ডার দেওয়ার পর তো এই ফল। খাবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিতে পারবে তোমরা। প্রচুর ভাবে আমাদের সময় আর কাটছে না, আর অপেক্ষা রাখতে পারছি না আমরা। মানে এতটাই লেনলি ট্রেন। যদি মানে কেউ সিঙ্গেল আসো, আমরা যেহেতু গ্রুপে এসেছি তাও ভালো মজা হাসি গল্প করতে করতে সময় কাটিয়ে দিচ্ছি। সিঙ্গেল আসলে কিন্তু অবশ্যই মুভি বা কোনো পড়ার বুকস এরকম ধরনের কিছু নিয়ে এসো, যেটাই তোমাদের টাইম পাস হবে। না হলে কিন্তু এই ট্রেন জার্নি একদম বোর মনে হবে তোমাদের। সত্যি কথা বলতে এটাই হলো আমাদের অভিজ্ঞতা।
কারণ সারাদিন যেমন তেমন ভাবে কাটে, কিন্তু এই সন্ধ্যের পর থেকে যেন আরো কাটতে চাইছে না আমাদের। আর যত নামার সময়টা এগিয়ে আসছে তত এক্সাইটেড হচ্ছি যে আমরা মানালি যাব, তারপর তার আগে আমরা অমৃতসর যাব দেখতে, যে গোল্ডেন টেম্পলটা দেখবো। এই জন্য খুব এক্সাইটেড লাগছে ট্রিপটার জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের দুঃখ তো আছে, কাশ্মীর যেতে পারলাম না, পেহেলগাঁওয়ে যা ঘটলো সেটা নিয়ে আমরা সত্যি খুব দুঃখিত। এই ব্যাপারটা নিয়ে এটা হওয়া উচিত হয়নি একদমই, যে জিনিসটা। যাক, এখন আমাদের আশা করি সরকার থেকে কিছু না কিছু পদক্ষেপ নিশ্চয়ই নেবে এর জন্য। যাক, আবার আমাদের নেক্সট যা যা ভিডিও আছে তোমাদের সাথে আমরা শেয়ার করব, দেখতে পাবে আমাদের। এই দেখো বৌদি কিরকম করছে। আসলে সবাই আমরা বোর হয়ে গেছি, প্রচন্ড বোর হয়ে যাচ্ছি, এত লেন্থলি ভাবে ট্রেনে যাচ্ছে। চলো দেখা যাবে। বোর নাকি হ্যাপি নাকি বলো? এইভাবে হ্যাপি ভাবি বল। খাওয়া দাওয়াটা কেমন খেলি? খাওয়া দাওয়াটা একদম বাজে, জীবনে খাইনি এরকম খাবার। তোমার এক্সপিরিয়েন্স খাওয়া নিয়ে? এই খাবার না খেলেও পাউরুটি কলা খেলেও কাজে দিত। আমি রাতে সেটাই খাবো ভাবছি। সত্যি সত্যি বাচ্চাগুলোর জন্য দেখি অ্যাপে খাবারটা আমরা অর্ডার করে দেব, কিন্তু আর আমি খাবো না। বৌদি খাবে? একদম না, বৌদিও খাবে না। ট্রেনের খাবারের অভিজ্ঞতা ভীষণ বাজেভাবে হয়েছে আমাদের, ভীষণ বাজে। কালকে যখন ট্রেনে উঠলাম, দুপুরের লাঞ্চ নিয়ে এসেছিলাম আমরা, রাতের ডিনারও আমার বান্ধবী করে নিয়ে এসেছিল, তো অতএব মোটামুটি ওগুলো দিয়ে আমাদের হয়ে গেছিল। আর এখন যেটা দুপুরবেলা ব্রেকফাস্টটা, আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম, নিজেরা যা নিয়ে এসেছিলাম সেগুলোও দিয়ে করেছিলাম। আর এখন যেটা আমরা দুপুরে লাঞ্চ করেছি সেটা সহ্য করার ক্ষমতা আর রাতে নেই আমাদের, যার জন্য বলছি আপনারাও অ্যাপে বুক করবেন। কিন্তু আমার মনে হয় অ্যাপের খাবারটা, এখানে পাশের একজন প্যাসেঞ্জার নিয়েছিল, তাদের ভেজ থালি অর্ডার দিয়েছিল, তারা যথেষ্ট ভালো পেয়েছিল। তবে আমার মনে হয় আপনারা অ্যাপে ট্রাই করে দেখতে পারেন, আমার কথাই না, রিভিউ বেসিসে দেখে নেবেন অবশ্যই। আমরা রাতের ডিনারে একদম বার্গারের ব্রেডটা নিয়ে এসেছিলাম, বাকি এখানে সব বানিয়েছে প্রিন্স। আমরা সবাই এখন রাতের ডিনারে বার্গার খাচ্ছি, আর এই তোদেরটাও বানানো আছে। আর বাচ্চাগুলোর জন্য একটু ডিম আর ভাত নিয়েছিলাম, ওরা সেটা খাচ্ছে। যা দুপুরের খাবারের এক্সপিরিয়েন্স, তার থেকে এটা বেশ ভালো লাগছে। সো গাইজ, আমরা আজকে জলন্ধরে নেমে গেছি। এখন জলন্ধর স্টেশনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো জলন্ধর স্টেশন। জলন্ধর স্টেশন থেকে এখন আমরা বাই ট্রেনও যেতে পারি, বাই কারও যেতে পারি। এখন সেটা ডিসাইড করে তারপরে জার্নিটা আবার স্টার্ট করব আমরা। তো তুমি সাথে থেকো, দেখতে থাকো আমার চ্যানেলটা। এখন আমরা জলন্ধর থেকে নেবে, কোনো প্ল্যান ছিল না। গাড়িকে জিজ্ঞেস করলাম, গাড়ি অমৃতসর পর্যন্ত 3800 টাকা বললো। তো একজন সর্দারজি টিভি উঠেছিলেন, উনি আমাদেরকে বললেন যে আপনারা এখান থেকে ট্রেন আসছে পরের ছত্তিশগড় এক্সপ্রেস, ওদের টিকিট কেটে আপনারা স্লিপারে চলে যান, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তা আমরা এখন জলন্ধর থেকে স্লিপারের টিকিট কেটে নিয়েছি, কেটে উঠে গেছি স্লিপার ট্রেনে, ছত্তিশগড় এক্সপ্রেস অমৃতসর যাবে। অমৃতসর আর মোটামুটি আমাদের পৌঁছাতে আর আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে। এই যে স্লিপারে আমরা সবাই উঠে বসে গেছি এখন। মান্ডিয়া